হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে গো। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল, কোনো মেহমান পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো মেহমান পায় না। ইদ্রিস আলাইহিস সালাম একটু খানা খায় না, পানিও খায় না। বসে বসে চিন্তা করে, আল্লাহ মেহমান যদি না পায় আমি খানা খাবো না, মেহমান না পাইলে আমি এক গ্লাস পানিও পান করব না। 3-4টা দিন অতিবাহিত হয়ে গেলেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম ক্ষুধার্ত অবস্থায় রাস্তার কোণে দাঁড়ায় আছে। মেহমান মেহমান কোথায় পাবে? কোনো মেহমান পায় না। রাস্তা দিয়ে কোনো মানুষও যায় না, কারো ধরে খাওয়াইতেও পারে না, নিজেও খায় না। আল্লাহ বলে, আমার বন্ধু না খেয়ে আছে, কষ্ট পাবে আমার আল্লাহ। আল্লাহ ডাক দে বলে, জিবরিল দৌড়ে যাও, দৌড়ে যাও। ওরে আমার ইদ্রিস নবী আজ কয়টা দিন না খেয়ে আছে, আমার বড় কষ্ট হয়। তাড়াতাড়ি যাও, ওরে খাবারের ব্যবস্থা করো, ওরে খাওয়ানোর ব্যবস্থা করো। জিবরিল আমিন বলে, আল্লাহ কি করে ব্যবস্থা করব? কই তুমি মানুষের সুরত ধরো, মানুষের সুরত ধরে ইদ্রিস আলাইহিস সালামের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালামের সামনে মেহমান হয়ে আসেন একজন মুরব্বি, সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম সালাম দাও, আলাইকুম আসসালাম। আপনি কে গো? আমি পাশের রাষ্ট্রে বাড়ি, আমি আজ 2 দিন না খেয়ে আছি, খাবার ব্যবস্থা আসেনি। ইদ্রিস আলাইহিস সালাম কে, আমি তো মেহমানের অপেক্ষা আছি, আমি নিজেই তো আজ কদিন খাই না, মেহমান পায় না। তাড়াতাড়ি আসেন, আমার সাথে আসেন, একসাথে খানা খাবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল আমিনকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, বাড়ি যাওয়ার পর বিবিরে ডাকতে কয়, বিবিরে জলদি করে মেহমান পাইছি। আমরা তো অনেকে মেহমান পাইলে বেজার হয়ে যায়। অনেক দেখবেন হয়তো বাবি সাহেবরা মেহমান ভালোবাসে, বাইরা বাসে না, বাইরা ভালোবাসে, বাবিরা ভালোবাসে না। আছে না বাবা? অনেক ফ্যামিলিতে আছে। যদি 2জন মেহমান যায়, বাড়িয়ালি কয়, তুমি তোমার আর ভাত রান্না বন্ধ করে দিলাম, পারলে তুমি রেঁধে খাও। আছে না বাবা? আবার অনেক বেটা আছে, কয় আমি ইনকাম করতে পারি, অভাবের মধ্যে এখন দেখো মেহমান 2 সাইডে চলে আসছে। কথা বুঝেননি? আল্লাহ বেশি খুশি হলে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বেশি খুশি হলে মেহমান পাঠায়। 3টা জিনিস আল্লাহ বলছেন। মুসা আলাইহিস সালাম, মনে রাখবেন ওয়াজ কই থেকে যায়, মৃত্যুর যন্ত্রণার কথা বলতে অনেক দিক আলোচনা চলে যাচ্ছে। পল্লী এলাকা তো অনেক দিক সারাতে হবে, একদিকে রাখলে চলবে না। প্রতিদিন অনেক মানুষ, সবারই তো মনের কিছু না কিছু খোরাক দিতে হবে, না হলে তো আমার ভাইয়েরা বলবে, রুহুল আমিন ভাই এক গেমে আলোচনা করে গেল, কিচ্ছু বুঝলাম না, আমিও পাইলাম না। সবার মন জোয়ানো সম্ভব না, একা মানুষ কয়জনের মন জোয়ানো যায়? আমার বাজানেরা, আল্লাহ তাআলার কাছে আপনার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একটু জানতে চাই আপনার কাছে। বলে, কি জানবা? বলে, আল্লাহ আপনি বান্দা বান্দির উপরে খুশি হয়ে গেলে কি পাঠান? কয়, যে বান্দা বান্দির উপরে খুশি হলে আমি বৃষ্টি দান করি। কি দান করি? জোরে বলেন, কি দান করি? বৃষ্টি দান করি, পানি পাঠাই। আমার মুসা আলাইহিস সালাম, আল্লাহ এরপরে যদি বান্দা বান্দির উপরে খুশি হয়ে যান কি পাঠান? কয়, ওই বাড়িতে বেশি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাদের উপর আল্লাহ খুশি হয়েছে বলেই এই মাহফিলটা হয়েছে, মেহমান আসছে আপনাদের মাঝে। এই কমিটির উপরে, এই মাহফিল এলাকাবাসীর উপর আল্লাহ খুশি না হলে মেহমান, আপনারা সবাই মেহমান, আমরাও মেহমান। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তারপরে যদি বেশি খুশি হন কি পাঠান? আল্লাহ কয়, ওই ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না? কন্যা সন্তান দান করি। আহা, এটাও আল্লাহর রহমত। মেয়ে হলে আপনারা খুশি হবেন বেশি, মেয়ে হলে বেশি খুশি হবেন, কারণ মেয়ে আল্লাহ তাআলার দান। যদি কোনো মেয়ে হওয়া পর আপনারা মনটা বেজার করে ফেলেন, ওই মেয়ে আপনার মুখটা হাসায় দিয়ে যাবে, হয় কারোর লগে লাভ ম্যারেজ করে চলে যাবে, না হলে একটা অন্যায় কাজ করবে, আপনাকে কষ্ট দিবে। এই জন্য মেয়ে হওয়ার পর শুকরিয়া দেখেন, আল্লাহ তোমার নিয়ামত আমাকে দিছো, আল্লাহ একে জন্য আমি পরিপূর্ণভাবে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করে এই জন্য আমি একটা হালাল খোর বান্দার হাতে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দিও। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা মেয়ে হলে মুখটা বেজার, অনেকের মেয়ে হলে মুখটা বেজার হয়ে যায়, ঠিক কিনা বাবা? মেয়ে হলে মুখ বেজার হয়, অথচ আল্লাহ বলতেছেন বেশি খুশি যখন বান্দার উপরে হয়ে যায়, বেশি অত্যন্ত ভালো যখন কোনো বান্দা বান্দিরে ভালোবাসি, ওই ঘরে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? এখন অনেকে কয় হুজুরদের বেশি মেয়ে হয়, কথা কন ঠিক কিনা? আলেমুল আমার বেশি বিয়ে হবে। আমি কই, হ্যাঁ আলেমুল আমার উপর তো আল্লাহ রাজি হবেই, বেশি যদি হয় আলহামদুলিল্লাহ। আমি কি সব মেয়ে আলেমদের দিকে, আপনাদের খালি ছেলেই হোক দরকার হলে, সমস্যা কি? কথা কন না কেন?
কষ্ট পাচ্ছেন? কষ্ট পান? মেয়েটা কার দান? ছেলে কার দান? তবে আল্লাহ বেশি খুশি হলে এই ঘরে মেয়ে দান করে, শুকরিয়া আদায় করবে, মেয়েটা পায় অত্যন্ত খুশি হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবি ডাকতে বলে, স্বামী আপনি ক্ষুধার্ত বুঝতে আছেন, খানা খেয়ে নেন। কয়, স্বামী বিবি রে, খানা আমি খাবো, মেহমান পেয়েছি, জলদি করে খানার ব্যবস্থা করো। খানার ব্যবস্থা করা হলো, মেহমান খানায় খানা আনা হলো। ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে নিয়ে একটা টেবিলে বা একটা জায়গা বসলেন। বসা পর ডাকতে বলেন, খানা দিয়ে সামনে খানাগুলো বেড়ে দিলেন, রুটিগুলো, কোরমাগুলো, খাজুরগুলো, এগুলো সামনে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে পেয়ে খাওয়া শুরু করলেন, হাতের মধ্যে নিয়ে খানা শুরু করে দিলেন। বিবি ভিতর থেকে জানালা দিয়ে দেখে মেহমান কোনো খানা খায় না, মেহমান শুধু খানাটা নিয়ে মুখের কাছে ধরে রাখে। ভিতর থেকে বিবি ডাকতে বলে, আসসালামু আলাইকুম প্রাণের স্বামী, আপনি খানা খাইতেছেন, যাকে আপনি দাওয়াত করে আনছেন, যাকে আপনি ঘরের মধ্যে আনছেন, তিনি তো খানা খান না। তিনি দেখি মুখের কাছে খানাটা ধরে রাখছে, উনি তো কোনো খানা খায় না। ইদ্রিস আলাইহিস সালাম খানা ফেলে দিয়ে বললেন, খানাটা রেখে দিয়ে বলে, আপনি কি মেহমান? আপনি আমার উপরে মনে হয় কোনো গুসা হয়েছেন, কেন আপনি খানা খান না? আপনি খানা খান না, আপনি ধোঁকা দিয়ে আমারে খাওয়াইছেন, আপনি কেন খানা খান না? এবার মেহমান ডাকতে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আসলে কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত আমি হলাম আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আমি আল্লাহর মনোনীত একজন ফেরেশতা, আমার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমি এসেছি, আপনি না খেয়ে আছেন, আমার আল্লাহ বড় কষ্ট পায়, আমার আল্লাহ আমাকে পাঠাইছে একটা মানুষের সুরত ধরে আপনার কাছে জন্য আসি, আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, আপনার খাওয়ানোর জন্য আমার আল্লাহ আমার মানব রূপে মানুষের সুরত ধরে আপনার মেহমান হওয়ার জন্য হুকুম দিয়েছে, এই জন্য আমি আপনার মানুষের সুরত ধরে আপনার বাড়ি মেহমান হয়ে আসি। ধরে বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, জিবরিল তুমি আমার সাথে ঠকবাজি করেছ, সুতরাং আমার সাথে তুমি 2 নাম্বারই করেছো। আমি মেহমান ছাড়া খানা খাই না, আজকে তুমি আমারে খাওয়াইলাম, তুমি নিজে না খাইলা, তোমার কোনো সারণ নাই, তোমার আমার সাথে দোস্ত পাতাইতে হবে, তুমি আজ কোনো সারণ নাই, আমার সাথে দোস্ত পাতাইতে হবে, না হয় তোমার আমি দাবি মাফ করব না, এটা আমি ক্ষমা করতে পারবো না। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহ বড় বিপদের মধ্যে ফেলাইলা আমারে, উনি হলো মানুষ, আমি হলাম ফেরেশতা, এখন তুমি দোস্ত পাতাইতে কয়, বন্ধু পাতাইতে কয়, এখন কি করব? আল্লাহ কয়, বেদাল বাদাস না, পাতা, দুজনই বন্ধু পাতা, দোস্ত বানাইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে বন্ধু পাতাইলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, মারহাবা বলেন না। দোস্ত বন্ধু পাতাইলেন, বন্ধু তাই হয়ে গেল। এ আমার ভাইরা, বন্ধু হয়ে গেলেন। এবার বলে, বন্ধু যেহেতু বানাইলাম তোমারে, এখন আমার 3টা দাবি পুরা করা লাগবে। নাম্বার 1 দাবি হলো আমাকে এখনই মারতে হবে, আমি এখনই মারা যাব, এরপরে আমার জিন্দা করা লাগবে। নাম্বার 2, নাম্বার 3 আমারে জান্নাত জাহান্নাম দেখানো লাগবে, কারণ আমাকে মরার পরে জান্নাত জাহান্নাম গুলো দেখানো লাগবে। তোমাকে আমি বলতেছি, এই 3টা দাবি আমার পুরা করা লাগবে, না হয় তোমার আমি ছাড়বো না, কারণ তুমি আমারে ধোঁকা দিয়ে খাওয়াইছো। জিবরিল আমিন ডাকতে বলে, আমার আল্লাহ আমার কোন বিপদের মধ্যে ফেললাম, এখন উনার তো হায়াত রয়েছে, এখনো তো ওনার অনেক হায়াত, এখন ওনারে কেমনে আমি হত্যা করবো আর কেমনে ওনারে মারবো? আল্লাহ কয়, আমার বন্ধু যা বলছে তাই কর, তাড়াতাড়ি ওর জানটা কবাজ করা। আজরাইল ডাক দিয়ে নিয়ে আয়। আজরাইল আসলেন, জানটা কবাজ হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে গেলে আবার তারা জীবিত করলেন, একবার মারলেন, আবার জিন্দা হলেন। এবার বলেন আল্লাহ, এবার বলেন, ও জিবরিল আমাকে তুমি করো, আমি ফেরেশতা, তুমি শোনো, আমাকে এখন জান্নাত জাহান্নাম দেখাইবা। ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম গুলো ঘুরায় ঘুরায় দেখালেন। জাহান্নাম গুলো দেখি ইদ্রিস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, কারণ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আযাব, জাহান্নামের মধ্যে আগুন, অগ্নিকাণ্ড, জাহান্নামের মধ্যে প্রচন্ড আযাবের ফেরেশতারা, মালিক ফেরেশতার সৈন্যরা যন্ত্রণাদায়ক শাস্তি গুলো ব্যবস্থা করে রাখছে। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে ডাকতে বলে, আমার মালিক,
তারা এই জাহান্নামকে কেমনে সহ্য করবে, কেমনে তারা থাকবে? জাহান্নামটা ঘুরে দেখিয়ে আসলেন। এবার জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাই ইদ্রিস আলাইহিস সালাম আর বাইর হয় না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আসেন। আমার আজরাইল আমিন ডাক দিয়ে বলে, ও বন্ধু, তুমি তো কথা দিয়েছিলে জান্নাত জাহান্নাম থেকে চলে আসবা, এখন কেন জান্নাতে যে আর আসতে চাও না? ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা, তুমি যে জান্নাতীদের জন্য এত বড় নিয়ামত বানাইছো আল্লাহ, এই নিয়ামত অফুরন্ত, হাকা যা হাকা যা হাকা যাওয়ানি অনেক নিয়ামত অফুরন্ত ভান্ডার, এই ভান্ডারের কোনো শেষ নাই। এই ভান্ডার তো অতুলনীয় মাবুদ গো, তোমার এই ভান্ডার আল্লাহ, যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত। জোরে বলেন মারহাবা। আমি আর জান্নাত থেকে যাব না। ইদ্রিস আলাইহিস সালাম কে ডাকতে বলেন, কে ডাকতে বলেন? এ মুসলমান শুনে নেন, কে ডাকলেন? জিবরিল আমিন ডাকতে, দোস্ত আপনি তো বলেছিলেন দেখে চলে আসবে, এখন আসেন না কেন? এক দড়ি চলে আসলেন জান্নাত থেকে, এসে হাজিরা দিয়া আবার দৌড়ে ভিতরে চলে গেলেন। যা ভিতরে যা ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে, আসেন আসেন। কার ডাকতে বলে? জিবরিল বলো, মানুষের জন্ম হয় কয়বার? কয়েকবার। মানুষের মৃত্যু হয় কয়বার? একবার। মানুষ জিন্দা হয় কয়বার? একবার। মানুষকে জান্নাতে দেয় কয়বার? কয়েকবার। তাহলে তুমি তোমার পথ দেখো, আমার পথ আমি দেখি। কারণ আমার মৃত্যু হয়েছে একবার, জন্ম হয়েছে একবার, জিন্দা হয়েছে একবার। আমি জান্নাত থেকে আর যাব না, জান্নাত থেকে আর একটা মিনিট আমি বাইর হব না। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এই দৃশ্য দেখলেন মাস্টার ইবলিস। কে দেখলেন? ইবলিস এবার ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইলেন। অনেক লম্বা ইতিহাস, এটা যদি বলি অনেক হিন্দু ভাইয়ের আবার কষ্ট পাবে, কথাগুলো না বললে নয়। সনাতন ধর্মের ভাইয়েরা শোনেন, ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইয়া মাস্টার ইবলিস চলে আলেন ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে। বাড়িতে এসে বলে, ইদ্রিস আলাইহিস সালামের ছেলেদের কাবলাদেরকে ডাকতে বলে, ছেলেরা শোনো, বৎসরা শোনো, তোমার আব্বা জান্নাতের মধ্যে আছে, তার একটা ছায়া আমার কাছে দিয়া দিছে, এই নাও, এটা কাছ থেকে যারা ভক্তি করবা, শ্রদ্ধা করবা, ভগবান বানায় যারা সিজদা করবা, তারা তোমার আব্বার সাথে জান্নাতে যেতে পারবা। ওই স্বর্গের মধ্যে তাদের সঙ্গে দেখা হবে, নয়তো আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবে, তোমার বাবা যেন অসন্তুষ্ট হবে। ওই দিন থেকে আমার সনাতন ভাইয়েরা, সনাতন ধর্ম ভাইয়েরা যারা আছেন, ওই যে কাতি পূজা শুরু করে দিল ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইয়া। আজও পর্যন্ত অসংখ্য মূর্তি পূজারী বাবারা আজও পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইয়া তারা পূজা করে। ও মুসলমান শুনে না, শয়তান চির শত্রু মানুষের, এরা মানুষের বন্ধু নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা শোনো, এই ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে জীবিত আছে গো। এই ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি আমার জান্নাত পা কত খুশি, কত খুশি। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে অপুরন্ত ভান্ডার, অপুরন্ত দয়া, অপুরন্ত রহমতে ভরপুর আল্লাহ। তবে তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার জানটা নিছে, আমার গা থেকে এখনো যন্ত্রণা যায় নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জলদি যা, জলদি যা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল বলে, হুজুর আপনি কি জানতে চান? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য, জানটা বাইর করার জন্য আমি পৃথিবীর মধ্যে আগমন করি না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানের মধ্যে। আমি এত বড় দানব,
পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি গড়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ও মুসলমান শুনে নাও, আপনার রুটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনাকে রুটা এমনি বাইর করেছি। শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু জোরে জোরে চিল্লায় বলেন, বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, এ দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে গো। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। পালাইতে চেয়েছিল না মুসলমান। এ মুসলমান শুনে নেন, সাদ্দাত বাদশাহ, যিনি সাদ্দাত একটা জান্নাত বানাইল, আপনারা সবাই জানেন রে মুসলমান। ও মুসলমান, তিনি একটা জান্নাত বানাইলেন। জান্নাতের বিবরণ শুনিয়া শুনিয়া, ও মুসলমান, উনি সুন্দর একটা জান্নাত বানাইয়া এই জান্নাতের মধ্যে উনি নিজে যাবেন। আল্লাহর জান্নাতকে প্রত্যাখ্যান করলেন যে আমি আল্লাহর বানানো জান্নাতে আমি যাব না, নিজে আমি জান্নাত বানাইয়া এই জান্নাতের মধ্যে আমি যাব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জানা দিলেন, সাদ্দাত, তুমি তোমার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে পারবা না। জান্নাত বানানো হয়ে গেল, সুন্দর একটা জান্নাত বানাইলেন। এই জান্নাতের মধ্যে ঢুকবে। কবে ঢুকবে বলে, অমুক দিন ঢুকবে। আমার আল্লাহ আজরাইল অমুক দিন 10টার সময় সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে। একটা পা যেন জান্নাতের মধ্যে না দিতে পারে, ওকে ঢোকার আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সাদ্দাতু সালাক কম নয়, শত শত সাদ্দাত বানাইলেন। জান্নাতের চারিপাশে বানাইয়া নকল সাদ্দাত বানাইয়া, নকল রুহুল আমিন সাজাইয়া, নকল রুহুল আমিন এইরকম বানাইয়া সাদ্দাত নকল জান্নাতের চারিপাশে ঘোরা রাখছে। আজরাইল সাল্লাম এসে দেখে রে, জান্নাতের চারিদিকে শুধু সাদ্দাত আর সাদ্দাত দাঁড়ায় আছে। আজরাইল ডাকতে বলে, আমার মালিক,
এখন তো আমি বড় বিপদের মধ্যে আছি গো আমার আল্লাহ, এখন বড় এখন বিশাল একটা ঝামেলার মধ্যে আছে। আল্লাহ আপনি বলেছেন সাদ্দাতের জানটা কবজ করতে, এখন শত শত সাদ্দাত জান্নাতের চারিপাশে দাঁড়ায় আছে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে। আসল কোনটা আমি আসলটারে পাইতেছি না, জানটা কবজ করব কারটারে আমি পাই না। আমার আল্লাহ আজরাইল দাঁড়াও, ঠিক সময় যখন হয়ে যাবে আমি হুকুম দিয়েছি যে টাইমটাই, ওই টাইমটা যখন আসবে গো, সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে, একটা পা সে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাদ্দাত অভিনব কায়দায় জান্নাতে ঢুকার চিন্তা করলেন, কেবল একটা পা জান্নাতের মুখর দরজার মধ্যে লাগাইছে, পিছন থেকে আজরাইল এসে কয় দাঁড়াও দাঁড়াও। আজরাইলকে দেখে সাদ্দাত চোখের পানি ছেড়ে কান্দের বলে, আজরাইল আমাকে একটা মিনিট সময় দে রে, আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে জান্নাত বানাইলাম, একটা বার আমি ভিতরে যা গুল্লি দিয়ে আসি, একটা বার আমি দেখে আসি। আজরাইল কয় না, হবে না, আপনি দরজার মধ্যে পা রাখছেন, এই দরজার ভিতরে আপনার পা ঢুকবে না, কারণ আমার আল্লাহর হুকুম হয় নাই। কত মানুষ দেখলাম বিদেশ থেকে খাটিয়ে আসি, বাড়ি এসে বাড়ি ঘর দূর বানাইলেন, কত সুন্দর বিল্ডিং বানাইলেন, আল্লাহ তারে শুতে দেন নাই, আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। লেখাপড়া শিখে চাকরি করবে, বিদেশে যাবে, কফিনে লাশ চলে আসছে, মা বাবা কান্নাকাটি করে রে মুসলমান। কত মানুষ এই রকম বিদায় হয়ে গেছে, আপনিও কখন কোন হালাতে যাবেন, কখন কোন হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা গো, থাকা সম্ভব নয়, থাকবো না। সাদ্দাত অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আমার আল্লাহ আল্লাহ তাআলা ওনারে মুসলমান শুনে নেন, ওনাকে ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে উনি পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার বাবারা শোনো না, শুনে নাও, শুনে নাও। আজরাইল বলে, আল্লাহ দুইটা মানুষের জান কবজ করতে যে আমার কান্না এসে গেছিল, একটা মানুষ হলো আল্লাহ সাদ্দাতকে যখন আমি জানটা কবজ করতে এসেছিলাম, ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমি আজরাইলের কাছে কত অনুনয় বিনয় করেছিল, কত না কান্নাকাটি করেছিল, ওর কান্না দেখে বড় আফসোস জেগেছিল, আমার চোখে পানি এসে গেছিল। আর একটা মানুষের জান কবজ করতে যে আমি কান্না করেছিলাম গো, ওই সাগরের মধ্যে জনম দুঃখিনী মা থেকে একটা সন্তান ডেলিভারি হলো, বিশাল তুফান দিয়া পুরো জাহাজটা লন্ড ভন্ড করে ফেলা হলো, সমস্ত যাত্রীগুলো মারা গেল, সমস্ত যাত্রীগুলো মারা গেল। আমার আল্লাহ ওদিন জনম দুঃখিনী মা ওকে আমি বিদায় করে দিলাম, ছোট্ট একটা মাসুম বাচ্চা একটা খাটের উপরে তক্তার উপরে তারে ভাসায় দিয়েছিলাম। আল্লাহ দিন আমি কান্না ধরে রাখতে পেরেছিলাম না, এই সাগরের মাঝখানে শিশু মাসুম বাচ্চাকে আমি জিন্দা রাখলাম। আল্লাহ কি হালাত হবে সেদিন আমি কেঁদেছিলাম। ওই মায়ের জানটা, শিশু মায়ের জানটা, ওই জনম দুঃখিনী মায়ের জানটা কবজ করতে যাইয়া আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর ওই সাদ্দাত বাদশার জানটা কবজ করতে যে আমার চোখে পানি এসেছিল। শুনে নেন, শুনে নেন ও মুসলমান, শুনে নাও। আমার আল্লাহ বলবে, আজরাইল তুমি জানো না, ওই দুইটা ব্যক্তি একই ব্যক্তি। ওই সাদ্দাতকে আমি সাগরের মাঝখান থেকে বাঁচাইলাম, ওই জঙ্গলের বাঘিনীর দুধ খাওয়া তারে মানুষ করলাম, পৃথিবীর মধ্যে তারে আমি এই জঙ্গলের মধ্যে তারে বাঘ দিয়া তারে লালন পালন করলাম, বাঘের দুধ পান করে তারে লালন পালন করলাম, পৃথিবীর মধ্যে শক্তিশালী রাজা তারে বানাইলাম। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়া নিজেই বাদশাহী বানাই, নিজেই বাদশাহী হলেন, নিজেই রাজ্য তয় বানাইলেন, নিজেই কি করলেন, জান্নাত বানাইলেন। ওই দুটি লোক একই লোক আজরাইল, শুনে রাখো, ওই দুটি লোক ছোট্টবেলা সেই শিশু বাচ্চাটাই হলো বড় হয়ে মুসলমান। ওই সাদ্দাত জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো,
তাহলে বোঝা গেল 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে থাকলেই তো রাত শেষ হয়ে যাবে। ও মুসলমান শোনো, পৃথিবীর তারপর 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শেষে যিনি মৃত্যুবরণ করবে তিনিও 50,000 বছর বা 500 বছর 5,000 বছর ওই কবরের জগতে থাকতে হবে। কোন কোন কিতাব বলে 50,000 বছর কবরে থাকা লাগবে। এই কবরে কোনো সময় নাই, কবরে কোনো সকাল আর রাত নাই, কবরে শুরু আছে কোনো শেষ নাই, শেষ হলো কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জিন্দা থাকবে না। দুনিয়ার মধ্যে যখন সব কিছু শেষ হয়ে যাবে গো, তখন থাকবে চারজন ফেরেশতা। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, ও আজরাইল, দুনিয়াটা শেষ করলা, জমিন শেষ করলা, আসমান শেষ করলা, সব কিছু তুমি বিলা ফেললা। আজরাইল এখন জীবিত আছে কে কে বলো? বলবে আল্লাহ, আমি আছি, আমি আজরাইল, আছে জিব্রাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল। আল্লাহ আর আছেন আপনি, আমরা 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন। আল্লাহ বলবে দৌড়া যাও আজরাইল, জিব্রাইলের জানটা তুমি বাইর করে নিয়ে আসো, দেরি করো না, দৌড়ায়া যাও, আগে চলে যাও, ইসরাফিলের জানটা কবাস কার কবাস ইসমাবান। মুসলমান শুনে নাও, চলে যাও, জিব্রাইলের রূহটা বাইর করো। জিব্রাইলের রূহটা বাইর হয়ে গেল, থাকলো 3 জন। কয়জন? 3 জন থাকলো। আর আমার আল্লাহ বলে আজরাইল রে কয়জন আছে? বলে আল্লাহ বাইর হয়ে গেল। এখন আসি আমি আজরাইল আর মিকাইল আর ইসরাফিল। আল্লাহ আর আছেন আপনি, আমরা 4 জন জিন্দা। আমার আল্লাহ বলে যাও যাও, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। এই মিকাইলের জানটা যখন বাইর করে আনবে, থাকবে তখন আজরাইল আর কে থাকবে? মুসলমান, ইসরাফিল। মুসলমান 2 জন। আর আমার আল্লাহ বলবে আজরাইল কয়জন আছে? আর বলে 2 জন আছি আমরা, নিয়ে আসো, যাও, চলে যাও, ইসরাফিলের কাছে চলে যাও। ইসরাফিলের সিংহাটা যেন জমিনের মধ্যে পড়ে না, এটা ঝুলন্ত অবস্থায় রেখে দেবা। ইসরাফিলের জানটাও তুমি বাইর করে নিয়ে আসো। ইসরাফিলের জানটা যখন বাইর হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আর কজন আছে রে? আজরাইল বলবে আল্লাহ, এখন আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে এখন জিন্দা আছি, আপনি আর আমি। আমার আল্লাহ বলবে আজরাইল, তাহলে প্রস্তুতি নাও, তাহলে প্রস্তুতি নাও। আমি শুরুতেই বললাম স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল বলবে আল্লাহ কি প্রস্তুতি নেব? বলে আজরাইল, তোমার রূহটা তাড়াতাড়ি দিয়ে দাও, আর দেরি করো না। আজরাইল আল্লাহ এটা কি শুনাইলেন? সবার রূহ তো আমি কবজ করলাম। আল্লাহ আসমান জমিনের নিচে যত ছিল, এই জমিনের উপরে আসমানের নিচে যত লোক ছিল, সমস্ত মাখলুকাতের রূহটা আমি বাইর করেছি। আল্লাহ এখন শুধু জিন্দা আছি আমি আজরাইল একা। আপনি আছেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। আমাকে আপনি সৃষ্টি করেছেন, স্রষ্টা হলেন আপনি, হুকুমদাতা গো আল্লাহ। এখন আমি দুনিয়ার মধ্যে জিন্দা আছি। আমার আল্লাহ বলবে আজরাইল, তোমার রূহটা বাইর করে দাও। বলবে আল্লাহ আমি কেমনে এই কাজটা করব? কয় নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকায়া দাও। মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়া তোমার হাতে তোমার রূহটা ছিনে এনে দাও। জিবরাইল বাদন আজরাইল আলাইহিস সালাম নিজের গালের মধ্যে হাতটা ঢুকায়া দিই। এরে হাতটা ঢুকায়া দিলে যখন ওই পাখিটারে ধরবে, একটা চিৎকার মেরে কাঁদবে, বলে আল্লাহ আমার মালিক, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানি নাই রে। আমি আগে যদি জানতাম এই দায়িত্ব কোনোদিন নিতাম না। কত
মানুষের রুহটা বাইর করার সময় পায়খানা করে দিছে, কত রুহ বাইর করার সময় তাদের জিহ্বা বাইর হয়ে গেছে, কত রুহটা বাইর করার সময় একটা অঙ্গ পড়ে গেছে, কত কষ্ট দিয়া আমি আজরাইল তাদের জানটা বাইর করেছি গো আল্লাহ। আমি আজরাইল সইতে পারি না। কিতাব প্রমাণ দেয় যদি ওই দিন আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মধ্যে মানুষগুলো জিন্দা থাকতো গো, এই দুনিয়ার সমস্ত মানুষের মাঝে কি হতো? ও মুসলমান, হাট ফেল করে মারা যেত চিৎকার শুনে। এত জোরে চিৎকার মারবে আজরাইল। আল্লাহ বলবে আজরাইল কান্না করে লাভ নাই, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। আমি হুকুম দিছি তাড়াতাড়ি রুহটা দিয়ে দাও। আজরাইল রুহটা ধরে কানবে, বিনায়া 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 বিনায় কানবে রে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কান্দিস না, তোর কান্না করে দেরি করিস না, আমি হুকুম দিছি জলদি করে রুহটা দিয়া দে। আজরাইল বলবে মালিক, ওদিনে আমি ভুল করেছিলাম, যেদিন তুমি দুনিয়াটা সৃষ্টি করার জন্য হুকুম দিয়েছিলে মাটি আনার জন্য, ওদিন গিয়েছিল সব ফেরেশতা, সেদিন ফিরে এসেছিল মাটির কান্না শুনে। মাটির কান্না শুনে সেদিন আমার দিলে মায়া হয় নাই, আপনার হুকুম তালিম করার জন্য আমি একাকার হয়ে গেছিলাম। আল্লাহ, ওদিনে আমি বুঝতে পেরেছি আবারও একদিন কান্না করে লাভ হবে না, আমার বিদায় নিয়ে যাওয়া লাগবে। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলবে আজরাইল রে জলদি করে রুহটা দিয়ে দাও। আজরাইল সাল্লাম এবার রুহটা ধরে টান দিয়ে বাইর করবে। সমস্ত পায়ের মুসলমান সমস্ত শিরা উপশিরা গুলো শুকায় যাবে, রুহটা টান দিয়ে ছিঁড়ে নিবে, ছিঁড়ে আমার আল্লাহ পাকের কাছে হস্তক্ষেপ করবে। আল্লাহ পাক তখন মুসলমান যখন হুকুম দিয়ে দিবে, ইসরাফিলের ওই সিংহাসন, ওই সিংহাখানা অমুসলমান ওটা গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়ে যাবে। সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড় শুরু করে দিবে। সেদিন সব কিছু শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের? ও নবী ও আপনাকে যে পাইল জান্নাত তার নসিব হইল, জাহান্নাম তার হারাম হইয়া গেল। ওগো এই আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, এই আশিকের বেদনা বুঝাইলে কেউ, শুনাইলে কেউ শুনিতে চাই না। ওগো নবীজি শোনাইলে কেউ শুনিতে চাই না। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের? একটু মহব্বতে বলেন তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো। সুতরাং আমার বাবারা, 2 নম্বর বিপদ কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। কবরে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। সংক্ষিপ্ত আকারে বলে যায় কথাগুলো, যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা লিখে রাখছে, এই আমলগুলো যার যার হাত দিয়ে লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। দাদু ভাই,
পরীক্ষার খাতায় নিজের খাতায় নিজে যেমন লেখা লাগে, ঠিক তদ্রূপ যদিও নকল করা যায়, যদিও খাতা অনেক সময় আর একজনদের লেখানো যায়। এখন কি অনেকে, এটা আপনাদের দেশেও দেখলাম এবছরে ইন্টারের এক ক্লাসে কয়শো ছাত্রের জন্য জীবন নষ্ট করছে প্রিন্সিপাল সাহেব। 500 ছাত্র যে পাশ করাই দিব, আসলে পরে দেখা গেছে রোল রং সব বদলে গেছে, সব ফেল করছে। এইরকম কিয়ামতের ময়দানে সালসাতারি করে লাভ হবে না। এই দুনিয়াতে সালসাতারি করবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, জেনা ব্যভিচার অন্যায় করবেন, কিন্তু কবরে শোয়া পর আপনার আমল নামে লেখা লাগবে। দুইটা ফেরেশতা আসবে, একটা ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা, আর একটা ফেরেশতা আসবে মুনকার নেকির। মুনকার নেকির আসার আগে যে ফেরেশতা আসবে তার নাম হলো নুমান ফেরেশতা। উনি আসা আপনাকে উঠাবে, জাগাবে, জাগানোর পরে দুইটা কাগজ দিবে। এই কাগজ একটা হলো বদির কাগজ, একটা হলো নেকির কাগজ। এগুলো বান্দা নেকির কাগজটা দিবে, লেখা লাগবে 80 বছর 50 বছরের জিন্দেগি মিনিটের ভিতর লেখা হয়ে যাবে। আর যেটা খারাপ কাগজ অন্যায় করবেন সেইটা উনি লিখতে যাবে। আর কাফনের কাপড় হবে আপনার কাগজ, কি হবে? কাফনের কাপড়। আর ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম, মুখে থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না? অনেক বিস্তারিত আলোচনা, এটাকে নিয়ে বিশ্লেষণ করে আলোচনা করলে আমার আরো 1-1.5 ঘন্টা সময় যাবে, আপনাদের কষ্ট হবে। আমার দাদু ভাইরা, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত তাকে আঘাতের পর আঘাত মাস শুরু হবে, এমন পিটানো শুরু হবে। ডান দিক থেকে ধাক্কা মারবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। উপর থেকে চাপ দেওয়া হবে, নিচের দিকে চাপ দেওয়া হবে, মন মাটি নিচে চলে যাবে, কয়েকশো গোজ মাটির নিচে আবার টান দিয়ে বাইর করা হবে। তাকে আঘাতের পর আঘাত দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না তখন সারা হবে না। যখন তার আমল নামাটা নিজ হাতে লেখা হয়ে যাবে তখন বান্দা গলার মধ্যে এইভাবে লটকায় থুয়ে আফসোস করে নোমান ফেরেশতা বলবে, আহে আফসোস, আহা, তুমি দুনিয়ার 60 বছরের জিন্দেগি 80 বছরের জিন্দেগি তুমি অবহেলায় পাঠাইছো, তোমার জন্য অপেক্ষা করতেছো ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করতে 7টা জাহান্নাম। তুমি জাহান্নামের অধিবাসী, জাহান্নাম তোমার ঠিকানা। আফসোস করতে করতে চলে যাবে, বান্দা তুমি ভুল করেছো। আর যারা জান্নাতি তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিবে, জান্নাতি উপরে আমল নামাটা থাকবে ভালো। বল বান্দা উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা জান্নাত? 8টা জান্নাত। আফসোস করে বলবে, বান্দা শীতের দিনে ওযু করে নামাজ পড়ছস, গোসল করছস, পবিত্রতা থাকছস, এই দুনিয়ার মধ্যে বন্দেগি করছিস, আল্লাহ জিকির করছিস, দুনিয়ার মধ্যে হারাম খাইস নাই, হালাল খাইছিস, বান্দা তুই আজকে ভাগ্যবান। 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, 8টা জান্নাতের নিয়ামত ওই কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জান্নাত থেকে ঘ্রাণ আসবে, জান্নাত থেকে খাবার আসবে, জান্নাত থেকে হুরগেলেমান আসবে, জান্নাত থেকে সুগন্ধি আসবে, জান্নাত থেকে নিয়ামতগুলো আল্লাহ পাঠিয়ে দিবে, ফেরেশতারা নিয়ে আসবে। আর জাহান্নামের ফেরেশতারা ওই অগ্নিকাণ্ড থেকে ভয়ঙ্কর আযাব যেগুলো, সেগুলো আপনার কবর পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাইয়েরা, এটা হবে কবরের জগৎ। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এই জিন্দেগির মধ্যে সৎ পথে থাকেন যদি বাঁচতে চান, কারণ আমার আপনার জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওরে জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনারা দো, নিশিতর যায় ফাঁকি দিয়া। বলেন জিন্দেগি তোর যায় ফুরা ইয়া রে সোনারা দো, নিশিতর যায় ফাঁকি। ও আদম রে, সাই কাটাইলি, খুদার বিধান না মানিলি, কবরেতে কি হবে উপায়? ও আদম রে, রং তামাশায় কাটাইলি, খুদার বিধান না মানিলি, কবরেতে কি হবে উপায়? থাকতে সময় চিনলি না, সময় গেলে আর পাবি না। থাকতে সময় চিনলি না, সময় গেলে আর পাবি না। একদিন যাবি কবর মাঝারে সোনার আদম,
জিন্দেগি তোর যায় ফুরাইয়া, বলেন জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি। দাদু ভাই, আজকে মনে করছি কালকে করব, কাল মনে করি পশু করব, করতে করতে কিন্তু সময় স্রোতের মতো চলে যাচ্ছে। আপনার মূল্যবান সময়, আপনার জীবনের মূল্যবান সময় স্রোতের মতো চলে যাচ্ছে, এটা আর ফিরে পাওয়া যাবে না। যেমন সমুদ্রের ঢেউ ফিরে আসে না, তদ্রূপ আপনার জীবন থেকে যে মিনিটটা, যে সেকেন্ডটা চলে যাচ্ছে আর ফিরে পাওয়া সম্ভব না। জোরে বলেন, পাবেন? ফিরে পাওয়া সম্ভব না। এই জন্যে সময় থাকতে সাধনা করো, সময় গেলে সাধন হবে না। আমাদের কুষ্টিয়ার লালন আফসোস করে বলছে, সময় গেলে সাধন হবে না। সময় গেলে এখন মুরব্বী যা পারবে আমি তা পারবো, মুরব্বী পারবে না। এই বয়স যখন আমার হবে আমিও পারবো না। এখন অজু করতে গেলে অজু হবে না, বেরিয়ে যাবে পাছা দিয়া, এরপরে প্রস্রাব ফোটে ফোটে পড়বে, আপনার অজু পবিত্র কাপড় থাকবে না, মাজা বেঁকা হয়ে যাবে, দাঁড়ায় নামাজ পড়তে পারবো না, এরম হাঁটতে পারবো না, দৌড়াইতে পারবো না। তদ্রূপ এখন যে বন্দেগি করে যত শান্তি পাবো বুড়া বয়সে পাবো না। এই জন্যে জিন্দেগি আপনার আমার ফুরিয়ে যাবে, সময় থাকতে সাধনা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি কয়েক মিনিট আমি আমার মা বোনদের জন্য কথা বলবো, এরপর আলোচনা শেষ করবো। আল্লাহু আকবার বলেন না? অনেক কথা ছিল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আলামত গুলো আল্লাহ বাসায় রাখলে আবার যদি আশপাশে আসি, কিয়ামতের আলামত গুলো আমি বলবো। যেহেতু একটা বিষয়ের উপরে আলোচনা, এই কবর, হাসর, মিজান, এই বিষয়ে আলোচনা অনেক লম্বা বড় আলোচনা, এটার পরে ডিফেন্ড করে আলোচনা করতে গেলে আমি অনেক আলোচনা শেষ করতে পারি নাই বাবা। অনেক আলোচনা রয়েছে, এগুলো তো শেষ করা সম্ভব না। আর কবরের কোনো আপনার আপটুড আলোচনা হয় না। অনেকেই বলে কবরের ওয়াজ, কবর আপটুড কি? কবরে তো আমাদের মরণ, আপটুড কোনো মরণ আছে বলেন দি? কথা বলেন না কেন? মরণ হবে, এটার মধ্যে বানায়া কি বলবেন? বানায়া বলার মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, পারবেন? মরণের কোনো ওয়াজ বাড়ায় কমায় কোয়া যাবে? মরণ হবে, হয় ঘুমের ঘরে হবে, নাই দাঁড়ায় হবে, নাই বসে হবে, নাই শুয়ে হবে, নাই গাড়িতে হবে, নাই লঞ্চে হবে, না হলে বিমানে হবে, হবেই হবে। সুতরাং মরণ তো মরণই, এর কোনো আপটোড আলোচনা নাই। এই জন্য অনেকে চিন্তা করেন যে মরণের কথা কি, মরণ ওই একই ওয়াজ, মরণ হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এইটা আজ পৃথিবীর মধ্যে কোন বৈজ্ঞানিক, কোন কবি এটাকে অস্বীকার করতে পারে? কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারেন, কিন্তু মরণ আসবে এটা অস্বীকার করার মতো কেউ আছেন এখানে? একটু হাত উঠান দিয়ে, আমার মরণ হবে না, কেউ আছেন? এই জন্য কবরের কোনো আপটুড আলোচনা হয় না। আপটুড আলোচনা হয়, অনেক আলোচনা হয়, কোরআনকে নিয়ে আপটুড আলোচনা হয়। কারণ কোরআন আসলো কিসের জন্য আসলো? কোরআনের বিধান নিয়ে, কোরআনের বাণীগুলো নিয়ে এগুলো হয়। কিন্তু কবর নিয়ে, মরণ নিয়ে, হাসর নিয়ে কোনো আপটুড আলোচনা নাই। এটা আনকমন আলোচনা, এটা কমান আলোচনা। যেটা আনকমান নাই, কমান একদম, এটা আমাদের সবাই জানি, সবাই বুঝতেছি, তারপরও আমরা মানতেছি না। দিনের পরে রাত আসে যেমন চিরসত্য, রাতের পরে যেমন দিন আসে চিরসত্য। যেটা বলেন ঠিক কিনা? চিরন্তর। কথা কন না কেন? সত্য না মিথ্যা? রাতের পরে কি আসবে? সকাল, সকালের পর আসবে রাত। এটা যেমন চিরন্তর সত্য, আপনি দুনিয়ায় আসছেন, মরণ হবে, এটাও চিরন্তর। কথা বলেন না কেন? হবে। আমার মনে হচ্ছে এর মধ্যে সন্দেহ আছে, কিছু মানুষের সন্দেহ আছে। সন্দেহ যার থাকবে, ইমান থাকবে। ফিরাউন, নমরুদ, কারুন, ফিরাউন যত দুনিয়ার মধ্যে আসছে সব শেষ, কাউরে আল্লাহ রাখে নাই। আমাকেও রাখবে না, আপনাকেও রাখবে না। আমার মতো কত বক্তা ওয়াজ করছে, আজকে কততম বছর? আজকে 6 বছর। 6 বছর, আজকে 5 বছর চলে গেছে। এই 5 বছর আগে যে বক্তা এনে ওয়াজ করে গেছে, বেশি আছে কি না জানি না। এই 5 বছর আগে এই মঞ্চে যারা ছিল তার মধ্যে হয়তো 2-4 জন মরে গেছে, মরে নাই? এই মাহফিলে আজ থেকে 5 বছর আগে যারা বসেছিল সবাই কি বেঁচে আছেন? গেছে না? এই জায়গা বসেছিল, এই জায়গা বসেছিল, এই পাশে বসেছিল, আজকে তারা কবর জগতে শুয়ে আছে। এই জন্য আমিও একদিন থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার মারা, ছোট্ট একটা শিক্ষণীয় একটা বিষয়ে কথা বলে যাব। আমার মারা, শিক্ষণীয় একটা বিষয়, চিরন্তর সত্য একটা ঘটনা। একজন রাজার, আমি একটা গল্প করে যাই, গল্পটা করার পরে আলোচনা শেষ করব। আলোচনা, একজন রাজার 4 জন বিবি। কয়জন বিবি? যেটা বলেন, কয় বিবি? 4 জন বিবি। বড় বিবি, মেজ বিবি, সেজে বিবি, ছোট বিবি।
কিন্তু বড় বিবির চেহারা সুরত ভালো না। আমার মারা ওয়াজটা শুনবেন ভালো করে। বড় বিবির চেহারা সুরত তত ভালো না, শ্যামলা আকার, উসলাম্বাও বেশি ভালো না। কিন্তু রাজা মশাই অত্যন্ত ভালোবাসে ওই বিবিকে, বড় বিবিকে। আরো 3 জন বিবি আছে, তাদেরকে এত প্রচন্ড ভালোবাসে না। তাদের চেহারা সুরত অনেক বালা, অনেক ভালা। এখন রানী প্রতিদিন ওই 3 বিবি রাজাকে বলে যে আমাদের তো চেহারা সুরত ভালো, দেখতে শুনতে ভালো, আমাদের রূপগুণ ভালো, আমাদের জৈবন বয়স, অল্প বয়স, কিন্তু আপনি আমাদের চাইতে বড় বিবিরে ভালোবাসেন। বড় বিবির ভিতর পাইছেন কি? বড় বিবির প্রশংসা করেন, বড় বিবিকে সম্মান করেন বেশি। রাজা শুধু এড়ে চলে যায়। রাজা বলে আমি তোমাদের প্রশ্নের জবাব আজকে দিব না, সময় মতো দিব। সুবহানাল্লাহ বলেন না। মারা বলবো ওয়াজটা শুনবেন, বেশি অনেক লম্বা, 1-1.5 ঘন্টা লাগবে ওয়াজটা করতে। আমি 5-6 মিনিটই বলে দিব আলোচনাটা। এটা একটা শিক্ষণীয় বিষয়, সুন্দর একটা আলোচনা। আলোচনাটা আমি আপনাদের অল্প করে দিয়ে যাচ্ছি। এবার রাজা মশাই উনি ওনার বিবি, সব বিবির সম্মান করে, ভালোবাসে। ছোট বিবিদেরকেও সম্মান করে, ভালোবাসে। বড় বিবিকেও সম্মান করে, ভালোবাসে। কিন্তু ছোট 3 জন বিবি, এরা ছোট 3 রানী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন। কি আমরা এত ভালোবাসি, কিন্তু আমাদের রূপ জৈবন ভালো, কিন্তু রাজা আমাদের প্রতি এত আকৃষ্ট না, কিন্তু বড় বিবিকে ভালোবাসে। হঠাৎ একদিন 3 বিবি এসে রাজার কাছে প্রশ্ন করলেন, রাজা মশাই আপনি আমি আপনাদের রানী, ছোট রানী, মেজ রানী, সেজ রানী, কিন্তু এমন কি রূপগুণ আছে, এমন কি গুণাগুণ আছে আপনার বড় বিবির মধ্যে, বড় রানীর মধ্যে, যাকে আপনি অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন, কারণটা কি? বলেন আমি তোমাদের জবাব আজকে দিব না, আগামী শুক্রবারে দিব। শুক্রবার আসলো, রাজা রাজমহলে বসে আছে। হঠাৎ করে প্রহরীয়ারকে রাজকোষা থেকে সোনা দানা জোহর যা ছিল, রূপা, সব কিছু আনতে বললেন। তোমরা নিয়ে আসো সব। আনা পর সামনে রেখে দিলেন। 3 বিবি, 3 রানী ছুটে চলে আসলেন রাজার কাছে। বললেন আজকে তোমাদের একটা প্রশ্নের জবাব দিব, তবে তোমাদের তার আগে আমি একটা সুযোগ দিব। সুযোগটা তোমার বড় গিন্নিকেও ডাক দাও, আমার বড় গিন্নিকেও ডাক দাও। 4 রানী চলে আসলেন। 4 রানী 4 জন দাঁড়ায় গেলেন। রাজা বললেন আজকে তোমাদের সুযোগ হলো, আমার রাজকোষা থেকে যে স্বর্ণ অলংকার, সোনা দানার যেগুলো আনছি, আজকে তোমরা যে যেটা চাবা সে সেটা পাবা। এটা হলো তোমাদের সুযোগ। এই সুযোগ আমি সবসময় দিব না, আমি এরপরেই প্রশ্নের জবাব দিতে যাব। কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি, যে যেটা ধরবা সে সেটা পাবা, কিন্তু যেটার ভিতর হাত দেবা ওইটাই তোমার হয়ে যাবে। সুন্দর করে সবাই, যে 3 রানী, একজন যে সোনার ভিতর হাত দিলেন, একজন হীরার ভিতর হাত দিলেন, আরেকজন যে বালাখানের ভিতর হাত দিলেন। বড় রানী দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ বলেন। বড় রানী দাঁড়ায় রইলেন। এখন রাজা বলে তুমি হাত দাও না কেন, দাঁড়ায় আছে। ছোট 3 রানী বলতেছে ও বুকা শুকা মানুষ, ও কি হাত দিবে, এর কি মূল্য বুঝবে? আজকে এত বড় সুযোগ, এই সুযোগ সবসময় আসবে না। যেহেতু আজকে রাজা মন থেকে বলতেছে, রাজমহল থেকে যে যা চাবে সেটাই পাবে। বড় রানী আস্তে আস্তে করে যে রাজার ঘাড়ের উপরে হাত দিছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। রাজার ঘাড়ের ভিতরে বলতেছে, এখন বলছে যে তুমি কি চাইছো স্বর্ণ, তুমি চাইছো হীরা, তুমি কি চাইছো এটা সব। বড় বিবিকে বলতেছে রানী তুমি আমারে ধরলে, কয় হ্যাঁ আমি আপনাকে চাই। পৃথিবীর মধ্যে আপনি যদি আমার হয়ে যান, পৃথিবীর সবই তো আমার, সুতরাং আপনি আমার, সবই আমার। আপনি যদি আমার না হন, কিচ্ছু আমার প্রয়োজন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। রাজা বললেন আমার 3 রানী তোমরা কান খুলে শোনো, ভালো করে কান খুলে শোনো। আমি কেন আমার বড় রানীকে ভালোবাসতাম? সে আমার দুনিয়ার কোনো লালসিত ছিল না, দুনিয়ার কোনো লোভ লালসার ভিতর ছিল না। আমি তার স্বামী, আমাকে এত শ্রদ্ধা করত, সম্মান করত, আমাকে ভালোবাসতো, যে আমি তাকে এই জন্য তাকে সম্মান করতাম, ভালোবাসতাম। যে পৃথিবীর মধ্যে স্বামীকে এত শ্রদ্ধা করত, স্বামীকে এত ভালোবাসতো, সে দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আর স্বামীর জন্যই পাগল ছিল। এই জন্য আমি আমার মা বোনদের বলতে যাই, দুনিয়ার মুখাপেক্ষী হয়েন না, আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন। কোনো আলেমের প্রতি না, কোনো মৌলবীর প্রতি না, আপনার স্বামীর খেদমত করবেন, আপনার স্বামীকে ভালোবাসবেন। 3টা আমল করলে জান্নাতে যাবেন। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ এবং ফরজ রোজা, এটা আমল করবেন। যখন কোনো মা বোন
আপনাদের ঋতুবর্তী হবেন, হায়াজ আসবেন, সঙ্গে সঙ্গে নামাজ এবং রোজা ছেড়ে দিবেন। যখন আবার পবিত্র হবেন ফরজ কাজা রোজাগুলো আদায় করবেন, ফরজ কোনো নামাজ আদায় করা লাগবে না, ফরজ রোজাগুলো আদায় করবেন। নাম্বার 2 স্বামীর খেদমত, নাম্বার 3 পর্দা। এই 3টা আমল যদি করতে পারেন আপনার স্বামীর আগে জান্নাতে চলে যাবেন। সুতরাং বেশি ওয়াজ নয়, আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবেন। কোনো মৌলবী যত ছলনা কলনা দিক, কোনো মৌলবীকে দেখা শরীয়তের বিধান অনুযায়ী যাদেরকে বিয়ে করা হারাম তাদের দেখা দেওয়া জায়েজ, যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম হারাম হারাম। আমি মা বোনদের বলে যাই, মা গো তোমাদের ইজ্জত অনেক। যেমন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। জাতীয় পাখির নাম কি? জেরে বলেন, নাম কি? দোয়েল জানে না তার মর্যাদা। যদি মর্যাদা জানতো সে জীবনে ওই ময়লার পরে বসতো না। সে ঘরের ঢালায় বসে বলতো আমার পা ধোয়াই দে, খাবার দে। তা আমার মাদের কত দাম মারা জানে না। আমার মারা অলিদের মা, নবীদের মা, আলেমদের মা, ওলামাদের মা, হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, ইমাম সাহেবের মা, তাদের শ্রদ্ধা তাদের মর্যাদাদের কত বড় এরা জানে না। এই জন্য আমার মাদের বলি আপনারা স্বামীর খেদমত করেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, স্বামীর প্রতি অগাধ ভালোবাসা অর্জন করবেন। স্বামী যদি আপনার ছোট হয় বয়সে তাকেও সম্মান করবেন, আপনার সাথে বয়সে বড় হলেও আপনি তাকে সম্মান করবেন। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স ছিল তখন 40।